আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল-আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 এছাড়া বিটিবি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিবিকিউএফ লেভেল 1 এবং লেভেল 3 সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করা আছে। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 তে যারা অ্যাসেসমেন্ট দিবেন তাদের যে এক্সেলের স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে একটি ওয়ার্কশিট তৈরি করতে হয় তারই একটি টুলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের কিভাবে আমরা এক্সেলের শীট ব্যবহার করে একটি উইকলি ওয়ার্কশিট তৈরি করব সেটি আমি সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমরা একটি এক্সেল শীট ওপেন করি। তাহলে দেখেন আমার এখানে এক্সেল শীট আসছে, আমি এখানে এক্সেল শীটটা ওপেন করে নিলাম। আমি আজকে আপনাদের সামনে আগেই বলেছি যে আমি যে টুলস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 তেও এটা আসতে পারে। আবার যদি আপনারা বিটিবি এর অধীনে যদি কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিবিকিউএফ লেভেল 1 অথবা লেভেল 3 তে দিতে চান সেটাতেও কিন্তু এটা আসতে পারে। সর্বপ্রথম আমাদের দেখেন দেয়া রয়েছে জব শিট 2 ফর কম্পিউটার অপারেশন লেভেল 3, অর্থাৎ কম্পিউটার অপারেশন লেভেল 3 এর জন্য এই জব শিট 2। এরপরে দেখেন দেয়া রয়েছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ এখানে আমাদের যে ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট দিবে তার নাম এখানে লিখতে হয়। এরপরে দেখেন দেয়া রয়েছে জব 2, এখানে দেয়া রয়েছে প্রিপেয়ার এ উইকলি ওয়ার্কশিট ফর ওয়ার্কার অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, অর্থাৎ একটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করে আপনাকে একটি সাপ্তাহিক মজুরি শীট তৈরি করতে হবে। এর জন্য টোটাল টাইম দেওয়া রয়েছে দেখেন 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা। এরপর আমাদের দেখেন দেওয়া রয়েছে যে ইউনিট কভার, অর্থাৎ এটা সিএস এর কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে প্রিপেয়ার এ স্প্রেডশিট। এরপর আমাদের দেখেন দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলো আমাদের সুন্দরভাবে পড়তে হবে এবং এখানে নির্দেশনা কি কি দেওয়া আছে। এরপরে দেখেন ওয়ার্কিং প্রসিডিউর অর স্টেপ, অর্থাৎ কাজটি করার পদ্ধতি বা ধাপ। এখানে আমাদের অবশ্যই এগুলো আমরা যখন অ্যাসেসমেন্টে বসবো এগুলো একের থেকে যে আমাদের 15 পর্যন্ত যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো আমাদের অবশ্যই করতে হবে। এরপরে দেখেন জব 2 তে দেওয়া রয়েছে প্রিপেয়ার এ উইকলি ওয়ার্কশিট ফর ওয়ার্কার অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, অর্থাৎ স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করে আপনাকে একটি সাপ্তাহিক মজুরি শীট তৈরি করতে হবে। এরপর দেখেন দেওয়া রয়েছে যে কন্ডিশন ফর দ্য জব, অর্থাৎ কাজটি করার শর্ত। এরপরে রয়েছে দেখেন হোয়াট মাস্ট বি ক্যারি আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে এই কাজটি অবশ্যই কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুসরণ করে কাজটি করতে হবে। এরপর দেখেন দেয়ার হচ্ছে স্যাম্পল 1, অর্থাৎ টাইটেল ফন্ট টাইম নিউ রোমান, অর্থাৎ আপনারা এক্সেলে যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটা হবে টাইম নিউ রোমান। আদার টেক্সট ফন্ট এরিয়াল, অর্থাৎ অন্যান্য ফন্ট যেগুলো হবে সেগুলো হচ্ছে এরিয়াল। এরপরে দেখেন টাইটেল ফন্ট সাইজ 14, অর্থাৎ আমরা যে টাইটেলটা লিখবো সেটা যে উইকলি ওয়ার্কশিট ফর ওয়ার্কার, এটা আমাদের টাইমলি নির্মাণ হবে এবং সাইজ হবে 14। তাহলে সেটা আমরা শুরু করি। তাহলে দেখেন আমি এক্সেল শীট ওপেন করেছি। তাহলে সর্বপ্রথম আমি দেখেন উইকলি ওয়ার্কশিট ফর ওয়ার্কার আমি লিখে কমপ্লিট করলাম। এটা সাইজ করতে বলছে 14, এই যে আমি 14 দিয়ে নিলাম। 14 করে দেওয়ার পরে এরপর আমাদের কি দেওয়া রয়েছে যে দেখেন সিরিয়াল নাম্বার, এরপর এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, এরপর আমাদের দেওয়া রয়েছে আওয়ার্স অবলিক উইক, এরপর বেসিক ওয়েজেস, এরপরে ওভারটাইম ওয়েজেস, এরপর হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স, এরপর গ্রস অ্যামাউন্ট, এরপর আইটি, এরপরে নেটওয়ার্ক, এরপরে নিট অ্যামাউন্ট। এইগুলো আমরা লিখে কমপ্লিট করি। অল বর্ডার দিয়ে দিলাম। এটাকে আমরা পুরোটা কি করব, এই যে আমরা সিলেক্ট করলাম, করার পরে যে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এরপর এই ঘরটা আমি মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এরপর এর পূর্বে আরেকটা ঘর আছে সেটাও আমি আবার ইনসার্ট করে আরেকটা ঘর করে নিলাম। করার পরে আমি আবার কি করলাম, এটা আমি মার্জ এন্ড সেন্টার করে দিলাম, অর্থাৎ কয়েকটা সেল মিলে একটি সেলে পরিণত করলাম। এরপরে আমরা এটার কালার দেব। কালার দেওয়ার আগে দেখি আমাদের আর এখানে কিছু আছে কিনা, নাই। তাহলে আমরা এখানে এখানে কালারটা দিই, এখানে সাদা, এখানে কালার দিয়ে আছে, এখানে কালার দিয়ে আছে, সেই কালারগুলো আমরা একটু দিয়ে নেই। তার জন্য আমরা কি করবো, সিলেক্ট করব, করার পরে দেখেন
শেডিং কালার আছে, এখানে আমরা যাব, যাওয়ার পর আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারেন। এটারও আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের এটা শেডিং কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা বলছে কি এরিয়ালের পরে কিন্তু কোনো কোন ফন্ট হবে তা কিন্তু বলে নাই। তাহলে আমি এই যে সিলেক্ট করলাম, কবে দেন আমার এরিয়ালই দিয়ে আছে। এরপর আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এটাকে সিলেক্ট করে যে এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন unique value for each employee, consider 7-digit employee ID where leftmost digit is character E and the rest of 6 digit are numeric type। অর্থাৎ আমাদের এমপ্লয়ি আইডিটা দেব, সেটা অবশ্যই ভ্যালিডেশন হতে হবে এবং ইউনিক 7টা যে নাম্বার আছে সেই 7টা নাম্বারের মধ্যে থাকতে হবে। এবং আরেকটু আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের লাস্টের আমাদের যে বাম পাশের ডিজিটটা আছে সেই বাম পাশের ডিজিটটা অবশ্যই আমাদের ক্যারেক্টার হবে, অর্থাৎ ই হবে, এছাড়া অন্য কোনো লেটার নেবে না। এরপরে বাকি যে নাম্বারগুলো আছে সেটা কিন্তু 6 ডিজিট হবে। তাহলে সেটা আমরা কি করব, সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আমি আবার এক্সেলে গেলাম, যাওয়ার পরে এমপ্লয়ি আইডি এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমাদের দেখেন ডেটা আছে, ডেটা মেনুতে আমি ক্লিক করব, করার পরে দেখেন দেয়ার হচ্ছে ডেটা ভ্যালিডেশন, আমি ডেটা ভ্যালিডেশন ক্লিক করব, করার পরে দেখেন এখানে দেয়ার হচ্ছে ডেটা ভ্যালিডেশন, এখানে আমি ক্লিক করব, করার পরে আমাদের এখানে দেওয়া রয়েছে দেখেন অ্যানি ভ্যালুর জায়গায় আমি কাস্টমে ক্লিক করব, করার পর দেখেন এখানে দেওয়া রয়েছে ফর্মুলা, এই ফর্মুলাতে ক্লিক করব, করার পরে আমি এখন এই সূত্রটা লিখি, ইকুয়াল এন্ড ওপেন ব্র্যাকেট লেফট ওপেন ব্র্যাকেট, যে সেলে আমরা করব সেই সেলটাকে সিলেক্ট করব, করে কমা, এরপর হচ্ছে 1, এবার ব্র্যাকেট ক্লোজ, এবার ইকুয়াল, এরপরে ডাবল কোটেশন ক্যাপিটাল লেটারের ই দেব, আবার ডাবল কোটেশন ক্লোজ করব, এরপর আমরা কমা দেব, এরপর আমরা আবার লিখবো লেন, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, আবার এই যে আমাদের যে এমপ্লয়ি আইডি সেল আছে এই সেলে আমরা ক্লিক করব, তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর ইকুয়াল দেব, যেহেতু বলছে আমাদের 7 ডিজিট এজন্য আমরা 7 দেব, দেওয়ার পর আমরা কমা দেব, এরপর আমরা লিখবো কাউন্ট ইফ COUNTIF দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, এই ইউনিক আইডিটা আমরা দেখতে চাই সে পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পরে এই দুটাকে আমরা সিলেক্ট করব, করার পরে কিবোর্ডের F4 অর্থাৎ ফাংশন 4 দিয়ে আমরা লক করে নেব, নেওয়ার পরে আমি আবার কমা দেব, দেওয়ার পরে আমরা এই সেলে আবার ক্লিক করব, অর্থাৎ এমপ্লয়ি আইডি সেলের ক্লিক করার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে আমরা ইকুয়াল দেব, এরপর 1 দেব, এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। এখন দেখেন আমি ডি দেই, আবার যদি আমি ই দেই তাহলে যদি আমি এখন এইটা আমি আবার কি করব, এই যে এখান থেকে শেষ পর্যন্ত যে ড্রাগ করব, ড্রাগ করে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যেটা বলছে আমাদের E101001 এটা আমরা লিখে আমরা ড্রাগ করে নেই, করলাম, করার পরে আমি এটা ড্রাগ করব, করার পরে আমি এখানে ক্লিক করব, করার পরে আমি 5 দেব, দেখি একই সংখ্যা, দেখেন একই সংখ্যা কিন্তু দ্বিতীয়বারও নিচ্ছে না। এরপরে বলা হয়েছে যে দেখেন ডেজিগনেশন অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, অর্থাৎ আমরা যে ডেজিগনেশনটা তৈরি করব সেটা হচ্ছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট হিসেবে আমাদের তৈরি করতে হবে। তাহলে সেটা কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি আবার এক্সেল ওপেন করলাম, করার পরে আমাদের নেমটা আগে আমরা লিখে নেই, দেখেন নেম ABCD দেওয়া আছে, আমরা সেই ABCD এখানে টাইপ করি, করার পরে ডেজিগনেশনের জন্য আমরা এদিকে যাই, যাওয়ার পর আমরা এখানে এই যে ডেজিগনেশন আছে এই সেলে আমরা ক্লিক করব, করার পরে আমরা এই যে ডেটা আছে ডেটাতে ক্লিক করব, করার পরে ডেটা ভ্যালিডেশন, এই ডেটা ভ্যালিডেশনে যাব, এবার ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব, করার পরে এখানে অ্যালাউ অ্যানি ভ্যালু আছে এখানে আমরা ক্লিক করব, করার পরে লিস্ট আছে লিস্টে আমরা ক্লিক করব, করার পরে লিস্টে সিলেক্ট করার পরে আমরা এই যে সোর্স আছে এই সোর্সের এখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা এই যে গ্রেড 1 থেকে গ্রেড 3 পর্যন্ত সিলেক্ট করব, করার পরে আমরা আবার এই আইকনে ক্লিক করব, করার পরে আমরা দেখেন এই ওকেতে আমরা ক্লিক করব, দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে গ্রেড 1 2 3 কিন্তু এখানে দেখাচ্ছে, দেখার পরে আমি এটাকে পুরোটাই ড্রাগ করব, ড্রাগ করার পরে আমাদের যে গ্রেড 1 গ্রেড 3 এগুলো বলেছে সেগুলো এখানে আমরা লিখে কমপ্লিট করি। তাহলে ডেজিগনেশন আমরা লিখে কমপ্লিট করলাম, এরপর আমাদের যে দেখেন ওয়ার্কিং আওয়ার দেওয়া রয়েছে এগুলো আমরা এখানে লিখে কমপ্লিট করি, করার পরে এখন বেসিক ওয়েজ কিভাবে বের করতে বলছে সেটা আমরা নির্দেশনা একটু দেখে নেই। দেখেন বেসিক ওয়েজের ব্যাপারে বলেছে আপ টু 40 আওয়ার্স ওয়েজ ইজ বেস ওয়েজ ভ্যালু আর অটোফিল ফ্লোয়িং বিলো কন্ডিশন, অর্থাৎ আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যে গ্রেড 1 হচ্ছে যদি গ্রেড 1 হয় তাহলে 150 টাকা, গ্রেড 2 যদি হয় তাহলে সেটা হবে 125 টাকা, আর গ্রেড 3 যদি হয় সেটা হবে 100 টাকা। তাহলে দেখেন বেসিক ওয়েজ কিভাবে বের করে, এই 40 ঘন্টা, সেই 40 ঘন্টার ভিতরে যে আপ টু 40 ঘন্টায় 40 ঘন্টার ভিতরে আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে বলছে সেই ফর্মুলাটা এখন আমরা ব্যবহার করি। তাহলে আমি আবার এক্সেল গেলাম, সব আমরা ইকুয়াল দেব, দেওয়ার পর আমরা ইফ দেব,
দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে যে গ্রেড 1 আছে এখানে আমরা ক্লিক করব, এই সেলে ইকুয়াল দেব, এরপর ডাবল কোটেশন দেব, GRAD গ্রেড 1, দেওয়ার পর আমরা ডাবল কোটেশন ক্লোজ করব, করার পর আমরা কমা দেব, আওয়ার্স বা উইক আছে এখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা ইনটু দেব, এবার বলছে 150, এজন্য 150 লিখলাম, এবার কমা দেব, দেওয়ার পরে আমরা এই যে আমাদের এই পর্যন্ত ইকুয়ালের আগ পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল সি দেব, দেওয়ার পরে আমরা এখানে আবার ক্লিক করব, করার পর কন্ট্রোল ভি দেব 3 বার, দেওয়ার পরে আমাদের দেখেন প্রথম বলছে গ্রেড 1, এবার আমরা গ্রেড 2 আছে গ্রেড 2 দিয়ে দিলাম, এরপরে বলছে 125 টাকা, তাহলে আমরা এখানে 125 করে দিলাম, এরপরে বলছে গ্রেড 3, গ্রেড 3 তে হচ্ছে বলছে 100 টাকা, তাহলে আমরা এখানে 100 করে দিলাম, দেওয়ার পরে আমাদের এই যে লাস্ট কমা আছে কমাটা আমি কেটে দিয়ে আমি ব্র্যাকেট 3টা ক্লোজ করলাম, করার পর আমি এন্টার দিলাম, তাহলে দেখেন আমাদের বেসিক ওয়েজ কিন্তু বের হয়ে গেছে। হওয়ার পরে আমি কি করব, এটাকে জাস্ট এই যে এই প্লাস আইকন আসার পরে আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করব, নেওয়ার পরে ওভারটাইম ওয়েজেস কিভাবে বের করতে বলছে সেই জিনিসটা আমরা এখন একটু দেখে নিই। আমার টুলসে চলে আসলাম, আসার পরে বলা আছে যে দেখেন যে ওভারটাইম ওয়েজেস যে আওয়ার্স অ্যাবাভ 40 আর কাউন্ট অ্যাজ ওভারটাইম আওয়ার্স, অর্থাৎ মজুরি যদি তার 40 ঘন্টার উপরে হয় তবেই কিন্তু সেটা হবে ওভারটাইম, আর বলেছে কি যে ক্যালকুলেট ওভারটাইম ওয়েজেস অ্যাজ 200 টাকা অর আওয়ার ইউজিং অটোফিল ফর্মুলা, অর্থাৎ সে যদি 40 ঘন্টার উপরে কাজ করে থাকে তাহলে তার হচ্ছে ওভারটাইম হবে ঘন্টায় 200 টাকা করে। তাহলে সেটা কিভাবে বের করব সেই জিনিসটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি আবার কি করব, এই যে আমি আবার এক্সেলে গেলাম, যাওয়ার পরে এখন দেব ইকুয়াল ইফ, এবার ওপেন ব্র্যাকেট, এই যে আওয়ার্স আছে এই আওয়ার্স এর ঘরে ক্লিক করব, করার পর আমরা গ্রেটার দেন 40 দেব, দেওয়ার পর আমরা কমা দেব, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, আবার যে আওয়ার্স আছে আওয়ার্সে ক্লিক করব, করার পরে মাইনাস দেব, মাইনাস অফ 40 দেব, দেওয়ার পরে আমরা ক্লোজ ব্র্যাকেট দেব, ইনটু দেব, দেওয়ার পর আমরা 200 লিখব, লেখার পরে আমরা কমা দেব, দেওয়ার পর আমরা 0 দেব, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, অর্থাৎ আমরা এখানে বুঝালাম যে যদি 40 ঘন্টার উপরে হয় তাহলে 200 টাকা হবে, আর যদি 40 ঘন্টা বা 40 ঘন্টার নিচে হয় তাহলে যেন সেটা 0 হয়, সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। তারপর আমি দেখেন এই যে আমার এখানে 40 ঘন্টা আছে যার পরে কিন্তু এখানে 0 দেখাচ্ছে, তারপর আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করলাম, করার পর দেখেন এগুলোর কিন্তু টাকা নিয়ে নিয়েছে, কারণ কি এই যে 55 ঘন্টা অর্থাৎ 15 ঘন্টা, 15 দুগুণে 3, 3000, এই যে 3000টা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এইখানে আবার দেখেন 35 অর্থাৎ 40 ঘন্টার নিচে হয়েছে, এই জন্য এখানে কিন্তু ওভারটাইম আমাদের 0 দেখাচ্ছে, তাহলে আমি এটাও সেন্টারে নিয়ে নিলাম। এর পরবর্তীতে মেডিকেলের বিষয় কি বলেছে যে দেখেন যে মেডিকেল হচ্ছে ফিক্সড 500 টাকা, তাহলে 500 টাকা যেহেতু বলেছে আমরা এখানে 500 লিখে দিলাম, দেওয়ার পর আমরা এটা কি করব, জাস্ট এই যে এখানে আমরা ড্র্যাগ করব, করার পর আমরা এটা সেন্টার নিয়ে নিলাম। এরপর গ্রস অ্যামাউন্টের ব্যাপারে কি বলেছে যে দেখেন যে গ্রস অ্যামাউন্ট বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ, অর্থাৎ আমাদের বেসিক মজুরি এবং ওভারটাইম মজুরি দুটা যোগ করতে হবে, তাহলে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর ইকুয়াল, এরপরে বেসিক ওয়েজে ক্লিক করলাম, প্লাস দিলাম, এরপরে ওভারটাইম ওয়েজ এটাতে আমরা ক্লিক করলাম, তারপর ইন্টার দিলাম, দেওয়ার পরে আমাদের দেখেন গ্রস অ্যামাউন্ট কিন্তু বের হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের বলছে কি আইটির ব্যাপারে আমাদের কি বলেছে যে দেখেন যে ইনকাম ট্যাক্স, অর্থাৎ 10% অফ গ্রস ওয়েজ, অর্থাৎ আমাদের যে মজুরি শিটে যে প্রবৃদ্ধিটা পেয়েছে সেটা হচ্ছে 10% আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে, তাহলে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর আমি ইকুয়াল দিলাম, এরপরে আমাদের যে গ্রস অ্যামাউন্ট আছে সেখানে ক্লিক করার পরে আমি ইনটু দিলাম, তারপর 10 দিলাম, 10% করে দিলাম, তারপর আমি ইন্টার দিলাম, তাহলে দেখেন আমাদের ইনকাম ট্যাক্স যে সেটা কিন্তু আমাদের বের হয়ে গেল। এর পরবর্তীতে নিট অ্যামাউন্টের ব্যাপারে আমাদের কি বলেছে যে দেখেন যে নিট অ্যামাউন্ট যে গ্রস ওয়েজেস প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস আইটি, অর্থাৎ আমাদের গ্রস ওয়েজেস এবং মেডিকেল অ্যালাউন্স যদি যোগ করতে হবে এবং আইটি বাদ দিতে হবে, তাহলে আমি আবার এখানে গেলাম, তারপর ইকুয়াল দিলাম, দেওয়ার পর ওপেন ব্র্যাকেট দেব, এরপর আমাদের গ্রস অ্যামাউন্ট যেটা আছে সেটা ক্লিক করলাম, তারপর প্লাস দিলাম, এরপর আমাদের মেডিকেলটা ক্লিক করলাম, তারপর ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর মাইনাস দিলাম, এরপর আমাদের আইটি আছে আইটিতে ক্লিক করলাম, তারপর আমি ইন্টার দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু নিট যে অ্যামাউন্ট সেই নিট অ্যামাউন্ট কিন্তু আমার বের হয়ে গেল। এর পরবর্তীতে যে দেখেন যে আমাদের কি বলেছে সেই জিনিসটা আমরা দেখি যে স্যাম্পল 2, এই স্যাম্পল 2 এই যে চার্ট আমাদের তৈরি করতে হবে, যে তার ভিতর কি দেওয়া আছে যে ক্যালিভারি বডি 40 সাইজ, এরপর আমাদের লেজেন্ড এন্টি ক্যালিভারি বডি 11 সাইজ, হরিজন্টাল অ্যাক্সিস এটা হচ্ছে আবার ক্যালিভারি, এই জিনিসটা অর্থাৎ এই যে দেখেন আমাদের উপরে চার্ট দেয়া আছে এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে, তাহলে সেটা আমরা
এখানে আপনারা এক্সট্রা প্রশ্ন করবেন যেটা আমরা এক শীটেই তৈরি করব নাকি 2 শীটের তৈরি করব। যদি বলে যে এক শীটেই তৈরি করেন তাহলে আপনাকে এইভাবে মডেলটা তৈরি করে নিতে হবে। আর যদি বলে যে না আপনি দ্বিতীয় শীটে করেন তাহলে আপনারা দ্বিতীয় শীট আবার ওপেন করবেন। তাহলে আমি এটা এখন তৈরি করি। মডেলটা আমরা একটু দেখে নেই। এরপর আমাদের এখানে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এখানে লেখা নেই। তাহলে আমি এটা লেখার দরকার নেই, তাহলে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে মডেলটা বলেছে এই যে আমাদের এইটা একটা বক্স, এটা একটা বক্স, উপরেরটা কিন্তু আরেকটা বক্স, তিনটা বক্স করতে বলছে। করার পরে আমাদের দেখেন এই চার্টটা তৈরি করতে হবে। সেই চার্টটা আমরা কিভাবে তৈরি করব, তাহলে দেখেন আমি এই যে পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের এই যে ইনসার্ট আছে, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমাদের দেখেন যে কলাম আছে, কলামে ক্লিক করব। করার পরে এখানে আমরা ক্লিক করব। করার পর দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। আসার পরে আমাদের দেখেন এই যে লেআউট আছে, আমরা লেআউটে যাব। যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম বলছি কি চার্টে লিখতে, তাহলে আমরা এখানে যাব। চার্টের পরে আমরা যে টাইটেলে এখানে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখন এখানে লিখব, এটা লিখলাম। এরপরে আমাদের আরো কাজ রয়েছে এর ভিতরে। দেখেন এই চার্টটা আছে নিচে, তাহলে আমরা কি করব, এই যে লেজেন্ড আছে, লেজেন্ডে যাওয়ার পরে দেখেন আমাদের বটম আছে, তাহলে বটম আমি চলে গেলাম। এরপরে আমাদের বলেছে কিন্তু এবং আমাদের দেখেন বলা আছে যে এক্সিস্ট টাইটেল, আমরা এখানে ক্লিক করব। করার পর আমি এখানে যাওয়ার পরে দেখেন আমাদের এই যে বিলো, আমি বিলোতে ক্লিক করলাম। এরপর আমাদের এখানে দেয়া আছে দেখেন যে ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালে যাওয়ার পরে আমরা যে এই যে ভার্টিক্যালের এখানে এখানে ক্লিক করলাম। ভার্টিক্যাল এখানে ক্লিক করলাম, আমাদের যেটা তৈরি করতে সেটা। তাহলে এখানে আমাদের বলছে মান্থ লিখতে, তাহলে আমরা এখানে মান্থ লিখে দেই। এরপর আমাদের এখানে বলছে টাকা, তাহলে আমরা এখানে টাকা লিখে দিলাম। তাহলে আমাদের এটা লেখা শেষ। কিন্তু এখানে কিছু কথা বলা আছে দেখেন যে স্যাম্পল 2 তে চার্ট হবে ক্যালিবারি বডি 14 সাইজ এবং বোল্ড। তাহলে এখানে আমরা যাব, যাওয়ার পরে এখানে হোমে যাব, ক্যালিবারি বডি আছে এবং এটা হবে 14 সাইজ, আমরা এটা 14 করে দেই। এর পরবর্তীতে বলছে কি যে লেজেন্ড এন্ট্রি ফন্ট, এটা হচ্ছে ক্যালিবারি বডি 11 সাইজ, 10 আছে যে 11 করে দিলাম। এরপরে আমাদের দেখেন এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল কি বলছে যে ক্যালিবারি বডি 12 সাইজ হতে হবে, তাহলে সেটা আমরা করে দেই। এখানে গেলাম, এই যে এখানে গেলাম, যার পরে 10 আছে 11 12 করে দিলাম। এটা আমাদের বলছে, এটা আমরা 12 করে দিই। দেওয়ার পরে এখন দেখেন এটা কি বলছে ক্যালিবারি বডি, দেখেন আমাদের ক্যালিবারি বডি করা আছে কিনা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, ক্যালিবারি বডি আছে। তাহলে এই যে আমাদের যে চার্টটা তৈরি করতে বললো সেই চার্টটা কিন্তু আমি এখানে তৈরি করলাম। দেখেন আমাদের এখানে যে মেইন শিট যেটা উইকলি ওয়েস্ট শিট যেটা তৈরি করতে বলছে সেটা আমরা তৈরি করলাম। এরপর দেখেন আমাদের যে স্যাম্পল 2 বলছে, স্যাম্পল 2 তে যেটা তৈরি করতে বলছে এই এটা আমরা তৈরি করলাম। এরপর আমাদের বলছে চার্ট ফর বুক সেল, এই যে আমাদের এইভাবে তৈরি করতে বলছে সেটা কিন্তু দেখেন আমি এই যে এটা উইকলি ওয়েস্ট শিটটা তৈরি করলাম। এরপর আমাদের যে চার্ট ফর বুক সেল এটাও কিন্তু আমরা এখানে তৈরি করলাম। এরপরে চার্ট ফর বুক সেল এটাও কিন্তু আমরা যে আমাদের যে গ্রাফিক্সে দেখাইতে বলছে সেটা কিন্তু আমরা এখানে দেখা দিলাম। এরপরে মান্থ যেগুলো আমাদের তৈরি করতে বলছে সেগুলো আমরা এখানে তৈরি করলাম। এরপর আমাদের দেখেন এখানে বুক 1 বুক 2 বুক 3 বুক 4 দেয়া রয়েছে, আমাদের কিন্তু এখানে বুক 1 বুক 3 বুক 4 এখানে দেয়া রয়েছে। অর্থাৎ এই কাজটি কিন্তু আমাদের এই টুলসে যেভাবে বলেছে আমরা কিন্তু সেটা সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি, আর কোনো কাজ আমাদের এখানে করতে বলেনি। অর্থাৎ মূলত আমাদের এই যে দেয়া রয়েছে উইকলি ওয়েস্ট শিট ফর ওয়ার্কার, এই শিটটা, এরপর আমাদের হচ্ছে চার্ট ফর বুক সেল এটা, এরপর আমাদের বলছে যে একটা চার্ট তৈরি করতে সেটা। অর্থাৎ এই তিনটি কাজই কিন্তু আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম। হাই ভিউয়ার্স, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিএফ লেভেল 3 এর অ্যাসেসমেন্টের মধ্য থেকে যে এক্সেলের স্প্রেড শীট তৈরি করতে হয় সেই স্প্রেড শীটের একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এক্সেলের যে উইকলি ওয়েস্ট শীটটা এসেছে আপনারা অনায়াসেই আমার এই ভিডিও থেকে তৈরি করতে পারবেন। তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।